সংগঠনের পক্ষ থেকে হঠাৎ করে হচ্ছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী হামলা করে ইট পাটকেল পাথর লাঠি নিয়ে ভোটবাজি করেছে। আমাদের এক জেলা নেতৃত্ব পড়ে আছে লাঠি মারছে, সম্পূর্ণ হচ্ছে পুলিশের মদতে। পুলিশের মধ্যে আঙুল বলতে আজকে তো আমাদের ছাত্র যুব এবং মহিলাদের একটা মিছিল ছিল রোদের উপর এই আর্যিকরের ঘটনার বিচারছে, এবং আমাদের বক্তব্য তো খুব পরিষ্কারই ছিল। আমি জানি না কেন আমাদের পার্টি অফিস আক্রান্ত হলো, আমাদের মিছিল আক্রান্ত হলো, আমাদের কমরেডরা আক্রান্ত হলো। এর পেছনের অন্তর্নিহিত রাজনীতিটা কী সেটা নিশ্চিতভাবেই আমাদের খুঁজে দেখতে হবে। কারণ আমরা যারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র দলের নামে, আমাদের ছাত্র যুব সংগঠন থেকে আমরা বলেছিলাম এই ডাকে আমরা নেই, এবং আমরা বলেছিলাম গেলে সিজিও কমপ্লেক্সে যাব। সিবিআই তদন্ত করছে, অপরাধীদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে সাজার ব্যবস্থা করার দায়িত্ব এখন সিবিআইয়ের। কিন্তু এই বোঝাপড়াটা কিসের যে সিপিআইএমের অফিস আক্রান্ত হচ্ছে, সিপিআইএমের মিছিল আক্রান্ত হচ্ছে, সিপিআইএম কর্মীদের মাথা ফাটছে, এই বোঝাপড়াটা কিসের? এটা অনেক দিন আগে থেকেই আমরা বলছি। কারা করলো এই ঘটনাটা, কারা ঘটিয়েছে? এটা ঘটনাটা এখন অবধি আমি যা জেনেছি টেলিফোনে যে তৃণমূলের লোকেরাই করেছে, তৃণমূলের লোকেরাই করেছে। পুলিশ তো প্রচুর পরিমাণে উপস্থিত ছিল। হ্যাঁ, পুলিশের ভূমিকা পালন করেছে। পুলিশ যেমন কিছু করে না কোনো ব্যাপারে, সেরকমই করেছে। দর্শকের ভূমিকা। কার্যালয়ে কি বোমা মারা হয়েছে, গাড়ি ভাঙচুর? কার্যালয়ে বোমা মারা হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, সবটাই এখানে আছে, আপনারা দেখে নিন। এবং কারা আক্রমণকারী আর কারা আক্রান্ত, গোটাটাই হচ্ছে প্রকাশ্য দিবালোকে ঘটেছে। হ্যাঁ, আমি বুঝলাম না যে বিজেপি বাংলা বন্ধ রেখেছে, সেই বন্ধ থাকাতে দুই রাজনৈতিক দলের সংঘাত হয়েছে ইত্যাদি যা হয়েছে, কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো? আপনারা কি এর বিরুদ্ধে, আপনাদের আজকে র্যালি, আপনাদের কি এর বিরুদ্ধে